হেই ভণ্ড জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের এই ব্লগটি করার কারণ হচ্ছে, আজ আমি কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় যাব। সেখানে ঘোরার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে এখন ট্রেনের অপেক্ষায়। ঘণ্টাখানিক পর ট্রেনটি এসে পৌঁছেছে। এখন ট্রেনের সিট নেওয়ার পালা। মূলত মেল ট্রেন হয়, রাতে এত মানুষের ভিড় ছিল এবং নানান চিল্লাচিল্লির মাঝে অবশেষে সিট পায়া বসেছিলাম কোনায়। লুটিয়া নিল চোরে রে মন মুছাই। সারা রাত গানের সুরে সুরে কিভাবে যে কেটে গেছে কেউ টেরই পাইনি। ঠিক গন্তব্যের খুব কাছাকাছি এসে পড়েছি। এই সকালেই বলে দেয় বাইরের প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির আসল রূপ দেখতে গেলে অবশ্যই চট্টগ্রাম ভ্রমণ প্রয়োজন। আমি বাইরে তাকিয়ে তাকিয়ে তাই দেখতেছি। অবশেষে গন্তব্যস্থলে এসে পড়েছি। সকলেই নামার জন্য তাড়াহুড়ায়। আমিও ট্রেন থেকে নেমে পড়েছি। এবার সর্বপ্রথম আগে সীতাকুণ্ড বাজারে যেহেতু অনেকগুলো হোটেল রয়েছে, এর মাঝে একটাতে ভালো দেখে উঠবো। তারপর নাস্তা করে ফ্রেশ হয়ে তারপর চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব। সারা রাত ওর ঘুমা থাকায় চোখ অনেকটা ফুলে গেছে, তাই আগে ফ্রেশ হওয়া জরুরি। এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার, যা দোকানপাট খোলার আগে আমরা এখানে এসে হাজির। এখন বাজারের আশেপাশে যতগুলো হোটেল ওগুলো যে দেখতেছি, যে হোটেলটি ভালো মনে করি তার একটাতে উঠবো চিন্তা করতেছি। অবশেষে 6-7টা হোটেল ঘোরার পর হোটেল রিল্যাক্সটা একটু ভালো লাগছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরেই হোটেল রিল্যাক্সে এসে অনেক ভিড় পড়ে গেছে, যার কারণে আমরা রুম নিয়ে নিয়েছি। রুমগুলো সত্যি সুন্দর ছিল এবং বিশেষ করে তাদের সার্ভিসগুলো অনেক ভালো ছিল। সবসময় ডাকলেই পাওয়া গেছে। আমি এবং আমার ছোটো ভাইয়ের সাথে আমাদের ট্রেনে পরিচিত হওয়া আরও 3জন ছোটো ভাইয়ের সাথে একসাথে একটি রুম নিয়েছি এবং এখন ফ্রেশ হওয়ার পর সবাই মিলে নাস্তার উদ্দেশ্যে বের হয়েছি। তা শেষ করেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে একটি অটো রিজার্ভ করে রওনা দিই। অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের ঢালে পৌঁছাইলাম। এখন এখান থেকে একটা বাঁশের লাঠি কিনে সেটা নিয়ে পাহাড়ে উঠবো, যাতে পাহাড়ের চূড়ায় ওঠা যায়। এটার উপর ভর করে এর মাঝে আমি একটু হাই হ্যালো বলে নিলাম সবাইকে।
আমার ছোট ভাই সিয়াম অর্ধেক ওইটাই হাঁপায় গেছে। জীবনের সকল পাপ ধুয়ে মুছে যাক এই পাহাড়ের সাথে। জীবনের সকল পাপের শাস্তি। হ্যাঁ ভাই, আপনার অনুভূতি কেমন? ভাই সেই ভয়ঙ্কর অনুভূতি। এই অনুভূতি নিয়ে আপনি আপনার এক্স কে কি বলতে চান? হ্যাঁ, আফসোস এক্সও নাই, নেক্সটও নাই ভাই, প্রেজেন্টও নাই। কি আর একটাও নাই। থাকলে কিছু একটা বলতাম, নাই এর দিকে কিছু বললাম না না। থাকলে আমি বলতাম পাহাড়ের উপর থেকে পিক্কা মেরা ফালাই দেন। আয় অবশেষে অনেক উপরে একটা দোকান পেলাম যেখানে একটু লেবুর শরবত কিংবা পাহাড়ি ফল খেতে পারবো। হাঁটতে হাঁটতে হাঁপানো অবস্থা। সিয়াম, অনুভূতি কেমন? অনুভূতি আর অনুভূতি প্রকাশ করার মতো নাই, কারণ এক পা আগাইলে 3 পা বসে থাকতে হয়। অবশেষে প্রথম গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। প্রথম মন্দিরটা পার করার পর দ্বিতীয় গন্তব্যে। তুমি এই যে পাহাড়ে এত দূর পর্যন্ত উঠলাম, তোমার অনুভূতি কেমন? অনেক ভালো, শুধুই ভালো। হয়রানি শিকার হও নাই, যে হয়রানি লাগে নাই বা হাঁপাও নেই। সত্য, তাহলে আবার অনেক ভালো হলো কিভাবে? হাঁপানো ভালো হবে তো, হ্যাঁ সত্য। তো ইচ্ছা কি, ওই বড়টা যাওয়ার ইচ্ছা আছে এখনো? ওয়াও, তোমার কনফিডেন্স দেখে তো আমারও কনফিডেন্স লেভেল বেড়ে গেল। যাক, সুন্দর নাম। কেমন বাসা ওই তোমার? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। যাক, মাশাআল্লাহ। ঠিক আছে, প্রথম গন্তব্য পাড়ি দেওয়ার পর সবার অনুভূতি কেমন? পাংখা সিয়াম, 100 টাকা ওর অনুভূতি বুঝা হয়ে গেছে। ওই 100 টাকা দিবে মানে ওর অনুভূতি বুঝা হয়ে গেছে। অবশেষে দ্বিতীয় গন্তব্যে। আমরা দ্বিতীয় গন্তব্যে পৌঁছালাম। এখন তোর অনুভূতি কেমন? যে উঠবে হ্যাঁ বুঝবে অনুভূতি কি, আমার কওয়া লাগবে না। সত্য। যাক, ভালো তো তাহলে। আমরা আরে ভিউ পাহাড় থেকে নামার সময় হঠাৎ দেখিনি যে পাহাড়ি ফলের হাট বসেছে। 2 গন্তব্য শেষ, এখন নিচে নামার পালা। দেখা যাক
এই রাস্তা কিভাবে শেষ করা যায়। সিয়াম, যদি আবার কোনোদিন সুযোগ হয় চন্দ্রনাথ পাহাড়ে আসার, এভাবে কি আর উঠবি? অবশ্যই উঠবো। যাক, গাড়ি ফেলে সেটা খুশি। হ্যাঁ, গাড়ি ছাড়া হাইটে উঠলে উঠবো, অত একটু টাউন নেমে যাই। পদ্ধতিটা নেমে যাবি। তো আজকে যে পুরাটা উঠতে আবার এই যে নামতাছি এখন এখন তো ভালো লাগতো, ওটার সময় তো বোঝা গেছে। এখন ভালো লাগতেছে। যাক, ভালো তো। কিছুটা নিচে নামার সময় দেখি এই পাশে কিছু ভাইয়েরা গান গাইতেছে। কি একটা অবস্থা দেখছেন? অবশেষে সম্পূর্ণ হলো চন্দ্রনাথ পাহাড় থেকে উঠে এখন নেমে যাচ্ছি। সম্পূর্ণ তো ভ্রমণটা দিলি, চন্দ্রনাথ পাহাড় উঠে নামলি, অনুভূতিটা কেমন এখন? মজা লাগছে, আবার কষ্ট লাগছে। কষ্ট কিসের? হাঁটতে করতে এতটুকু কষ্ট না করলে ফল কেমনে পাবি? সম্পূর্ণ শেষ। লাঠি জমা দিলেই আমাদের ট্যুর শেষ। তো এই ট্যুর চন্দ্রনাথ পাহাড় ওঠা নামা পর্যন্ত অভিজ্ঞতা কি হলো আর অনুভূতি কি? হ্যাঁ ভাই, অভিজ্ঞতা তো অভিজ্ঞতা। যাওয়ার আগে কম মনে হয়েছে, এখনো কম মনে হইতেছে। খালি ওঠার সময় একটু কষ্ট হয়েছে, আর নামার সময় তো সেই সেই আর এখন এরপরে চিল। আচ্ছা। এখন পরবর্তী কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা। চন্দ্রনাথ পাহাড় তো সম্পূর্ণ হলো সেগুলা সুন্দরভাবে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। তবে ক্লান্ত হয়ে গেছি সবাই।